কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কি যাবে? কেন কেউ কেউ বিদআত বলে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করাটা তাকওয়ার সাথে সম্পর্ক রাখে। যার তাকওয়া যত বেশি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল পালনে সে তত মজা পাবে, আনন্দ পাবে। একটা কথা আছে না, যেই রোগীর জন্ডিস হয়েছে কোনো ভালো জিনিস তার ভালো লাগে না, ঠিক তেমনি কোরআন হাদিস, শায়রুল ইসলাম এগুলো ভালো লাগে না কাদের? যাদের অন্তরে রোগ আছে, ওটার নাম নিফাক। বাড়াবাড়ি করার সুযোগ নাই। দেখুন, প্রথম হচ্ছে মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এই কোরআনে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আছে সূরা আলী ইমরানে। এই কোরআনে কারীম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম তার জন্ম বৃত্তান্ত আছে। যদি ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত থাকে, পূর্বের পয়গম্বরগণদের জন্ম বৃত্তান্ত থাকে, তাহলে কোরআন আসছে যার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে ওনার জন্ম বৃত্তান্ত কোরআনে কি নাই? অবশ্যই আছে। সেটাই তো মিলাদ, সেটাকেই বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে যারা আলিম ওলামা, বাংলাদেশে যারা আমরা বসবাস করি, তাদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে আমার অনুরোধ, এই একটা আয়াতের তাফসির আপনি তাফসিরগুলো খোলেন, ইবনে কাসির খোলেন, তাফসির বাগাবী খোলেন, তাফসিরে খাজেন খোলেন, যত তাফসির আছে সব তাফসির কারণ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের হাদিসগুলো এনেছেন। তাহলে কোরআনে কারীম আল্লাহর হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। এবার আসেন হাদিসে সিয়াসিত্তার প্রখ্যাত হাদিসের কিতাব, বিখ্যাত হাদিসের কিতাব সুনানে তিরমিজি, একটা বাব আছে, বাবু মা জাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী নামে কিন্তু একটা বাব আছে, অথচ বাবু সিরাতুন নবী নামে কোনো বাব নাই। অথচ আমরা সিরাতুল নবী নামে মাহফিল করি, আর মিলাদুন নবীর নামে বাব আছে হাদিসে, মিলাদুন নবী নামে মাহফিল করলে বেদাত হয়। এটা কেমন কথা ভাই? আমরা কি এতটাই জ্ঞান অন্ধ হয়ে পড়েছি? একটু কিতাবপত্র আমরা খুলে দেখি না কেন? হাদিসের বিখ্যাত কিতাব দালালাইন নবুয়াত, ইমাম বাইহাকির সংকলন। এই দালাইনুন নবুয়াতের প্রথম খণ্ডে সুবহানাল্লাহ, ইমামে বাইহাকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ আছে। সিরাতের সবগুলো কিতাবে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদকে বাদ দিলে আল্লাহর হাবিবের সিরাত লেখার সুযোগ নেই। আসেন, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতির নাম শুনছেন। এই ইমাম মানে মসজিদের ইমাম ছিলেন না, শাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন ইমাম সুয়ুতি। তিনি মিলাদের উপর একটা কিতাব লিখেছেন, ওটার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনে কাসির রহমতুল্লাহ আল্লাহর হাবিবের মিলাদের উপর স্বতন্ত্র কিতাব লিখেছে। ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার হাইতামি, সুবহানাল্লাহ, পৃথিবীর সকল মুহাদ্দিস মুজতাহিদরাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের উপর কিতাব লিখেছেন, তার মিলাদ পড়তেন। তাহলে বোঝা যায় আসলুল মিলাদ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্মবৃত্তান্ত অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কাজেই আমরা মিলাদুন নবী পালন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করব, আমরা আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।